ফোনে বলছে বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠাবো। তাপস রায়ের ইস্তফার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এরকম কথা কেন শোনা যাচ্ছে? বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপিতে যোগ না দিলেই ইডি সিবিআই পাঠিয়ে দেবে। দলত্যাগী তাপসকে কি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপিতে যোগ দিতে হবে, নইলেই বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দেবে। পূর্ব মেদিনীপুরের পরিষেবা ও উদ্যোগ বিতরণ অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন মমতা। তার অভিযোগ, ভোটের সময় দিল্লি থেকে নেতারা আসেন, টাকা বিলি করেন আর ভোট কেনার চেষ্টা করেন। ভোট চলে গেলে সেই সব মানুষের আর দেখা পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী জানান, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মে মাসের মধ্যে টাকা না দিলে আরও 11 লক্ষ বাড়ি করা হবে। ঐক্যশ্রী স্কলারশিপ, মেধাশ্রীর টাকাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মমতা। মমতার কথায়, তোমরা সব টাকা বন্ধ করে দেবে আর ভোটের সময় ভোট চাইবে। এতই যদি কাজ করেন তাহলে এত ভয় কিসের? কেন ইডি সিবিআই পাঠানো হচ্ছে? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অভিযোগ। एजेंसी पाठाबे, एजेंसी बोलছে इंटरव्यूते, हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। एमली যদি জিততে পারেন তাহলে এসব করার দরকার কি? আসুন না, লড়াইটা সামনাসামনি জনগণের হোক। জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন। জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে, শোন, তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো, তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না, তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়বে না, মানুষ ছেড়ে কথা বলবে না। মমতা যখন এদিন মঞ্চে দাঁড়িয়ে ইডি সিবিআই পাঠানো নিয়ে কেন্দ্রকে তোপ দাগছেন, ততক্ষণে বিধানসভায় নিজের ইস্তফা দিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়, প্রাক্তন তৃণমূল বিধায়ক যিনি বর্তমানে। মমতার মতো তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যও কিন্তু তাপস রায়ের বাড়িতে ইডি পাঠিয়ে বিজেপিতে যোগ দেওয়ার চাপ দেওয়া হয়েছিল কিনা প্রশ্ন তোলেন। দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শোনাবো। একজন দলীয় কর্মী হিসেবে বলতে পারি, তাপসদার মতো মানুষের ছেড়ে যাওয়াটা অনেক কর্মীর কাছেই দুঃখের যন্ত্রণা। কিন্তু আরো একজন দলীয় শৃঙ্খলাপরায়ণ কর্মী হিসেবে আরো 2-3টে কথা আমার না বললেই নয়। প্রথম কথা, একজন মানুষ যিনি এত বছর ধরে কংগ্রেসী ভাবধারায় দল করেছেন, কংগ্রেসী ভাবধারায় দল করার পর তৃণমূল কংগ্রেসে এসছেন, যার সাথে তৃণমূল কংগ্রেসের খুব একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে বলে আমরা মনে করি না। সেই রকম একজন মানুষ তিনি কি করে ভারতীয় জনতা পার্টির মতো দলে যেতে পারেন? 50 বছর আমি যে আইডিওলজির সঙ্গে এক ঘরে থাকলাম, আমার হঠাৎ করে সেই 50 বছরের আদর্শ কি করে চেঞ্জ হয়ে হঠাৎ গান্ধীর আদর্শ থেকে আমি চোখের নিমেষে কি করে গডসের আদর্শে অনুপ্রাণিত হতে পারি? এই জিনিসটা কিন্তু আমরা মনে হয় কোনোভাবে সহজবোধ্য বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে হচ্ছে না। 2 নম্বর কথা, আজকে মানুষের মনে প্রশ্ন জাগবে যে এতদিন ধরে তাপসবাবু যে দাবিগুলো করছেন, আমরা সেই দাবিগুলো শুনছি, তিনি বলছেন দলের কেউ তার সঙ্গে যোগাযোগ রাখেননি। এখন আমাদের বক্তব্য হচ্ছে, দলের কেউ যদি তার সঙ্গে যোগাযোগ না রেখে থাকেন এবং সন্দেশখালী যদি তার কাছে ইস্যু হয়ে যায়, সন্দেশখালীর ইস্যু ঘটেছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, সেই জায়গা থেকে শুরু করে আজকে মার্চ মাসের ফার্স্ট উইকে 1টা মাস সময় লাগলো কেন? এবং সেই 1টা মাস সময় হঠাৎ করে নির্বাচনের 15 দিন আগে কেন? আজকে তো সাধারণ মানুষ তাহলে প্রশ্ন করবেন, তাহলে কি ভারতীয় জনতা পার্টির থেকে কোনো রকমের ইলেকটোরাল অফার ছিল? সেই জায়গা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাপসবাবু। আমাদের বক্তব্যের জায়গাটা খুব স্পষ্ট। আমরা যেটা বলতে চাইছি, যে কোনো শৃঙ্খলাপরায়ণ কর্মী যদি দলকে তিনি ভালোবেসে থাকেন, দলের কর্মীদের চোখের দিকে তাকিয়ে তিনি যদি ভালোবাসা অনুভব করে থাকেন, তিনি কখনোই নির্বাচনের 15 দিন আগে এরকম সিদ্ধান্ত নিতে পারেন না। হ্যাঁ, আমাদের 100% শ্রদ্ধা তাপসদার প্রতি থাকতো যদি তিনি রাজনীতি থেকে অবসর নিতেন। আমি ব্যক্তিগতভাবে তাপসদার সঙ্গে যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, কিন্তু আমি তখনও পর্যন্ত জানতাম না মাননীয় তাপস রায় তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন। তিনি যদি রাজনীতি থেকে সরে যেতেন, তিনি যদি রাজনীতি থেকে সরে দাঁড়াতেন, তার প্রতি অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ হাজার হাজার কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মীর মনে থাকতো। কিন্তু তিনি এমন একটা রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, যে রাজনৈতিক দলটা সাম্প্রদায়িক, যে রাজনৈতিক দলটা অসভ্য, যে রাজনৈতিক দলটা বর্বর, এবং এমন একজন মানুষ যোগ দিচ্ছেন যিনি 50 বছর কংগ্রেসি কালচারে দল করেছেন। আমাদের বক্তব্যের জায়গাটা সেই জায়গা থেকে। নির্বাচনের 15 দিন আগে, 20 দিন আগে এই সিদ্ধান্ত কেন? তার মানে কি ভারতীয় জনতা পার্টি টিকিটের অফারটা আগে থেকে দিয়ে রেখেছিল? আপনার রাগ, অভিমান সুদীপ বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত রবিবারই বিধানসভায় গিয়ে ইস্তফা দেন তাপস রায়। এরপর তিনি জানান তিনি ইস্তফা দিয়েছেন তৃণমূল থেকে। তার মনে হয়েছে এই দলে তাকে আর প্রয়োজন নেই। তাপসবাবু বিধানসভার বাইরে থেকে কি বলেছেন শোনাই। আমি ইস্তফা দিলাম ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি 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 কোনো একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, সেখানে সেই পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আর আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি ইডিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং আজকে 52 দিন, সেটা এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, কেউ আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টিজ ফর পলিটিক্যাল ফ্রেটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে, ইডি রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন। কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নাও আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি, যেখানেই ডিগ করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল।